হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আজকে কচুরমুখী রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি চলে আসলো। বৃষ্টির মধ্যে কিন্তু রান্না করতেছি। আগে যদি জানতাম বৃষ্টি হবে তাহলে কিন্তু অবশ্যই খিচুড়ি রান্না করতাম, কিন্তু কি আর করার, কচুরমুখীটাই রান্না করে ফেললাম। কচুরমুখীর ভিতরে আমি দেখো পুঁইশাকের ডাঁটা দিছি। তো এইভাবে কিন্তু খেলে কিন্তু অনেকটাই মজা লাগে। আর এইভাবে স্টাইলে আমি যেভাবে রান্না করতেছি, এভাবে স্টাইলের কচুরমুখী রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি এভাবেই রান্না করি। দেখো কত সুন্দর কালার লাগতেছে কচুরমুখীটা। এই যে কচুরমুখীটা আমি ঢেকে দেওয়ার পরে যে জিরে বাটা দিয়ে দিলাম, হালকা জিরে বাটা দেবো না, এটা হচ্ছে ফোড়ন স্টাইলে রান্না করা, মানে আগে মশলাটা সুন্দরভাবে তুলে রেখে সেটা এবার আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কচুরমুখীটা কিন্তু ফুল গলে গিয়েছে। তারপরে এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে দেখো আমি খেতে বসে গেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আজকে কচুরমুখী রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি চলে আসলো। বৃষ্টির মধ্যে কিন্তু রান্না করতেছি। আগে যদি জানতাম বৃষ্টি হবে তাহলে কিন্তু অবশ্যই খিচুড়ি রান্না করতাম, কিন্তু কি আর করার, কচুরমুখীটাই রান্না করে ফেললাম। কচুরমুখীর ভিতরে আমি দেখো পুঁইশাকের ডাঁটা দিছি। তো এইভাবে কিন্তু খেলে কিন্তু অনেকটাই মজা লাগে। আর এইভাবে স্টাইলে আমি যেভাবে রান্না করতেছি, এভাবে স্টাইলের কচুরমুখী রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি এভাবেই রান্না করি। দেখো কত সুন্দর কালার লাগতেছে কচুরমুখীটা। এই যে কচুরমুখীটা আমি ঢেকে দেওয়ার পরে যে জিরে বাটা দিয়ে দিলাম, হালকা জিরে বাটা দেবো না, এটা হচ্ছে ফোড়ন স্টাইলে রান্না করা, মানে আগে মশলাটা সুন্দরভাবে তুলে রেখে সেটা এবার আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কচুরমুখীটা কিন্তু ফুল গলে গিয়েছে। তারপরে এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে দেখো আমি খেতে বসে গেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।